আজকের এই বার্ষিক প্রতিযোগিতামূলক সেমিনারে উপস্থিত আমার প্রিয় উস্তাদবৃন্দ এবং ন্যায়নিষ্ঠার কলম হাতে বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু নির্ধারণ করেছি হেফাজতে ইসলাম কি ও কেন। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আমি এই বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে শুকরিয়া আদায় করে নিচ্ছি এই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে ইসলামের মতো মহান একটি দিন দান করেছেন। এবং দরুদ এবং সালাম বর্ষিত হোক নবীগণের সর্দার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীবর্গ, পরিবারবর্গ এবং সাহাবীগণের উপর, যাদের মাধ্যমে আমরা এই ইসলামকে পেয়েছি। অতএব আমি এবার আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। হেফাজত অর্থ কি? হেফাজত ইসলাম, হেফাজত অর্থ সংরক্ষণ করা বা রক্ষা করা। আর ইসলাম এমন একটি ধর্ম যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একমাত্র একটি ধর্ম, জীবন বৃত্তান্ত যা কোরআনের উপর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর পরিচালিত হয়। 2 নাম্বার, হেফাজতে ইসলাম কি জন্য আমাদের প্রয়োজন? বর্তমান সমাজে আমরা দেখতে পাই, বর্তমান জামানায় আধুনিক যুগে ইসলামকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে সবাই। সেই ইসলামকে যেন আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি, এই ইসলাম যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, ইসলামের কাজগুলা, যে ইসলাম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেই ইসলামকে যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। সেই ইসলামকে নিয়ে বিকৃতি করছে, সেই ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলা হচ্ছে, সেই ইসলামের পর্দা, নিয়ম কানুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। তা আমরা কখনোই সহ্য করতে পারি না। যখন আমাদের সামনে কেউ এমন করবে তখন আমরা অবশ্যই রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ তাআলা। আর এটাই হলো হেফাজতে ইসলাম। বিভিন্ন আকীদা, বিভ্রান্ত মতবাদ দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করছে। বিভিন্ন বাতিল মতবাদ, ধর্মনিরপেক্ষ চিন্তা এবং উদারপন্থী ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি মুসলমানদের মাথায় ঢুকিয়ে মুসলমানদেরকে হালাল হারাম, তাওহীদ শিরক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের জ্ঞান থেকে মুসলমানদের মাথাকে শূন্য করে দিচ্ছে। এই জন্য আমাদেরকে আমাদেরকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আমাদেরকে ইসলামের পথে চলতে হবে। যদি আমাদের সামনে কোনো অসংস্কার আমরা দেখতে পাই তখন আমাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা যদি কোরআন দিয়ে হেফাজতে ইসলামকে বুঝতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাকে স্থির করে দিবেন, অর্থাৎ তোমরা কখনোই পিছু হটবে না। আল্লাহকে সাহায্য করাতে আমরা কি বুঝতে পারি? আল্লাহকে সাহায্য করা অর্থাৎ আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর দ্বীনকে রক্ষা করা, আল্লাহর দ্বীনকে সমুজ্জত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন, ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ।
নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী এবং পরাক্রমশালী। যদি আমরা হাদিস দ্বারা প্রমাণ চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, যদি কোনো ব্যক্তি তোমাদের সামনে তোমরা যদি কোনো অপরাধ করতে দেখতে পাও, তখন তোমরা যেন তোমাদের হাত দ্বারা রক্ষা করো। সর্বপ্রথম তোমরা তোমাদের হাত দ্বারা রক্ষা করবে। যদি তোমরা এটাও না পারো, তখন তোমরা তোমাদের মুখ দ্বারা রক্ষা করবে, অর্থাৎ জবান দ্বারা রক্ষা করবে। যদি তোমরা এটাও না পারো, তাহলে ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে তোমরা তোমাদের অন্তর দিয়ে এটাকে বাধা দিবে। অর্থাৎ প্রথমে হাত দ্বারা প্রতিবাদ করতে বলেছেন, অতঃপর মুখ দ্বারা প্রতিবাদ করতে বলেছেন। এবং যদি এটাও না পারো, ঈমানের সর্বনিম্ন স্তর, অর্থাৎ তুমি যদি মুমিন হও, তবে তোমাকে বলেছেন তুমি যেন অন্তর দ্বারা এটাকে ঘৃণা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায় দাও। এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা ইলম শিখছি, এই ইলমকে আমাদেরকে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে, সমাজের মধ্যে পরিচালিত করতে হবে, এবং এই ইলম দিয়ে, ইসলাম দিয়ে সমাজের রাষ্ট্র কায়েম করতে হবে। এবং যখন আমরা আমাদের সামনে কোনো অপরাধ করতে দেখতে পাই, অত্যাচার করতে দেখতে পাই, তখন আমাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি আমরা সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা দেখি, পরিশেষে বলতে চাই, আমরা যেন এই ইসলামকে রক্ষা করি এবং ইসলামের প্রত্যেকটা নিয়মকানুন মেনে চলি, এবং ইসলামকে নিয়মকানুন মেনে চলা সর্বোত্তম পথ হলো শিক্ষা করা। আমরা কোরআন হাদিসের ইলমগুলো শিক্ষা করব এবং শিক্ষা করে এটাকে সমাজের মধ্যে পরিচালিত করব, এবং আল্লাহ পাক যেন এই ইসলামকে